আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে আজকের ভিডিওটা হলো 21শে ফেব্রুয়ারিকে নিয়ে। আসলে আমরা 21শে ফেব্রুয়ারিতে কি করেছি, বাচ্চাদের নিয়ে আমরা কি করেছি সবটা ভিডিও এখানে নিয়ে এসেছি। স্কুলে সকাল সকাল স্কুলে চলে গেছি প্রায় 7টা 20-এর দিকে। স্কুলে গিয়ে দেখি আমাদের বাচ্চারা সবাই চলে এসেছে। এদিকে আমরা টিচাররা সবাই নিচে নেমে যাচ্ছি টিচিং রুম থেকে, কারণ এখন আমরা শহীদ মিনারে যাব ফুল দিতে। কারণ ফুল দিতে যাওয়ার আগে বাচ্চাদের রেডি করানো আছে, লাইন করানো আছে, অনেক দায়িত্ব। তাই আমরা সবাই নিচে যাচ্ছি, নিচে বাচ্চাদের সবাইকে নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে গিয়ে আমরা শহীদ মিনারে যাব। দেখুন বাচ্চারা কি সুন্দর নিজ দায়িত্বে তারা ফুল নিয়ে এসেছে। মানে ওদের আগ্রহ দেখে মানে কি বলবো, যে এতটা মানে ওদের আগ্রহ। আর সবাই কি সুন্দর দেখুন, এই যে লাইনে দাঁড়িয়ে গেছে। আর সবার হাতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সবাই এক একজন এক এক রকমভাবে ফুল নিয়ে এসেছে। আর সবাই প্রায় সাদা আর কালো ড্রেস মেনটেন করে এসেছে, যে এটা হলো শোকের, শহীদদের শ্রদ্ধা জানাতে হলে শোকের ড্রেস পরে কালো বা সাদা ড্রেস পরে যেতে হয়, সেটা ওরা পরে এসেছে। মানে এখন আমরা লাইনটা করছি, কারণ বাচ্চাদের লাইন করে রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, কারণ শহীদ মিনারটা একটু মানে রাস্তা পার হয়ে যেতে হয়। তাই বাচ্চারা যাতে সেফলি ভালোভাবে যেতে পারে, তাই সেই জন্য ছোট বড় মানে সুন্দরভাবে গুছিয়ে মানে করা হচ্ছে। দেখুন আমাদের এক মিস কি সুন্দর একটা শাড়ি পরে এসেছে। মানে সব কিছু মানে দেখুন মিসরা ছাড়া সবাই, তারপরে আমাদের স্টুডেন্টরা, বড় বড় স্টুডেন্টরা তাদের দায়িত্ব পালন করতেছে, মানে লাইন ধরতে, যাতে বাচ্চারা সুন্দরভাবে লাইনটা মেনটেন করতে পারে, যাতে রাস্তায় কোনো বিশৃঙ্খলা না হয়। আর যেহেতু আমরা একটা সুন্দর কাজে যাচ্ছি, যেন কাজটা সুন্দরভাবে হয়, কোনো প্রকার অঘটন না ঘটে, তাই সবাই বারবার দেখে নিচ্ছে যে আসলে লাইন টাইন ঠিক আছে কিনা। এদিকে আমাদের বাচ্চাদের নিয়ে একটা হয়তো একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানও আছে ছোট বাচ্চাদের নিয়ে। তারপর বাচ্চাদের প্রাইজ গিভিং আছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে। মানে বাচ্চারা বিভিন্ন রকমের যে মানে আর্ট করবে, শহীদ মিনার মানে ভাষা শহীদদের নিয়ে যে কোনো একটা কিছু বাচ্চারা আর্ট করবে, যার আর্টটা সবচেয়ে বেস্ট হবে সেই প্রাইজ পাবে। এই যে দেখুন এইদিকে আমাদের যে ফুলের তোড়া দেওয়া হবে সেটা নিয়ে যাচ্ছে। এখন এই যে দেখুন বাচ্চাদের লাইন প্রায় ওদিকে চলে গেছে। এখন আমরা বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাব, যাতে কোনো প্রকার দেখুন বাচ্চাদের হাতে কি সুন্দর করে লাঠিতে যেটা যে লেখা হয়েছে, এটা আমরা টিচাররাই করেছি। কারণ হলো বাচ্চাদের যাতে খুব সুন্দরভাবে, দেখুন কতটা সুন্দর লাগতেছে, যে আসলে ভাষা শহীদরা আমাদের জন্যে ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা যদি তাদের এতটুকু শ্রদ্ধা না জানাই তাহলে তো আর হয় না। তাই আমরা শ্রদ্ধা জানাতে সবাই খুব সুন্দরভাবে শহীদ মিনারে যাচ্ছি, যাতে সবাই আমরা ভাষা শহীদদের খুব মনের গভীর থেকে শ্রদ্ধা জানাতে পারি। সেটাই বাচ্চারা এতে এই প্রজন্মের বাচ্চারা আসলে তো জানে না ভাষা শহীদরা কি বা কি। তারা এই যে 21শে ফেব্রুয়ারির যেগুলো অনুষ্ঠানের মাধ্যমে বা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু অনেক কিছুই জানতে পারে। আসলেও অনেক বাচ্চা আছে যে কিছুই জানে না যে ভাষা শহীদ কী। যদি স্কুলে প্রত্যেকটা স্কুলে যদি এরকম করে রেলের মাধ্যমে প্রভাত ফেরি হয়, বা বাচ্চারা যদি এগুলো নিয়ে বিভিন্ন রকমের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এগুলো যদি করানো হয়, তাহলে বাচ্চারা আসলেও আমাদের জন্য যারা আমাদের মুখের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের কথা বাচ্চারা কোনোদিনও ভুলবে না। দেখুন এই যে বাচ্চাদের লাইন এই যে ভেঙে গেছে। এখন এই লাইন ভেঙেটাকে জোড়া লাগাতে হবে, কারণ একজন আগে যাচ্ছে একজন পিছিয়ে যাচ্ছে। তারপর আমরা একটু বেরিয়েই বাচ্চাদের লাইনটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ছোট বাচ্চা তো আসলেও ছোট বাচ্চারা অতটা মানে লাইন মেনটেন করে চলতে পারে না। কারণ আরও তাছাড়াও কথা হলো ওদের হাতে হলো ফুল। আমরা টিচাররা সবাই মাঝখানে যাচ্ছি, যে মিসকে বলা হলো মিস বাচ্চাদের লাইনটা এখন ঠিক করে দিবে। আমি একটু ভিডিও করতেছি যে আসলে আমরা কেমন করে যাচ্ছি। দেখুন বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার হাতে কত সুন্দর সুন্দর ফুল নিয়ে বাচ্চারা এখন লাইনটা ঠিক হয়ে গেছে। আবার আমাদের আয়ারাও আছে, তারাও তদারকি করতেছে, কারণ এই পাশে রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে, যাতে বাচ্চারা সুন্দরভাবে যেতে পারে সেটাই দেখা হচ্ছে। কারণ বাচ্চাদের সেফটাই হলো আগে, কারণ এক একজনের বাচ্চা এক একজনের মায়ের কাছে অনেক দামি। ওদের কোনো কিছু সমস্যা বা কোনো কিছু হলে কিন্তু এটা মানে আরও বড় ধরনের কিছু হবে। যাই হোক আমরা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা স্মৃতিসৌধে পৌঁছে গেছিলাম। স্মৃতিসৌধে পৌঁছে আমরা খুব সুন্দরভাবে সবটা সম্পন্ন করেছি, দেখতেই পাবেন। এই যে আমরা রাস্তা দিয়ে দেখুন বাচ্চারা কত সুন্দর করে হাতে এক হাতে লাঠি এক হাতে ফুল নিয়ে যাচ্ছে, মানে ওদের একটু ভিডিও করলাম। তারপরে এই যে দেখুন আমরা এসে গেছি। এখন আমাদের প্রিন্সিপাল মিস আর আমাদের সিনিয়র স্যার এই ফুলের তোড়াটা দিবে, যে দিচ্ছে, এই যে ফুলের তোড়াটা দেওয়া হচ্ছে সবাই। তারপর আমরা আস্তে আস্তে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি ভাষা শহীদদের। তারপরে বাচ্চারাও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে, তাই বাচ্চাদের জন্যও আগে প্রিন্সিপাল মিস দিয়ে ফুল দিল, এখন বাচ্চারা আস্তে আস্তে দিবে। আমি বাচ্চাদেরও দেখাবো যে বাচ্চারা কত সুন্দর করে ওরা শ্রদ্ধার সহিত ফুল দিচ্ছে। দেখুন এর আগে কত মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছে, মানে কত মানুষের মনের গভীর থেকে আসলে এটা শ্রদ্ধা জানানো হয়। কারণ যারা আমাদের জন্য জীবন দিয়েছে, যারা আমার মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য যদি এইটুকু শ্রদ্ধা আমরা না জানাই তাহলে কেমন করে হবে। এই দেখুন আমার মেয়ে প্রথমে আসছে, এসে ফুলের তোড়াটা এখানে দিয়ে গেল। আসলে ছোট মানুষ কিছুই জানে না, তারপর ও এটার মাধ্যমে অনেক কিছু শিখতেছে। দেখুন প্রত্যেকটা ছোট ছোট কিউট কিউট বাচ্চারা কত সুন্দর করে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে যাচ্ছে। আবার এরা ফুল দিয়ে এই পাশে লাইন ধরে যাবে। দেখুন ওদের কিন্তু শেখানো হচ্ছে না, ওরা কিন্তু নিজে নিজে লাইন মেনটেন করে চলে যাচ্ছে। আসলে বাচ্চাদের একবার একটা জিনিস শিখিয়ে দিলে পরে আর বাচ্চাদের মনে ওটা ভুল হয় না, পরে ওরা নিজেরাই ওটা সুন্দরভাবে করতে পারে। এই যে দেখুন ফুল দিচ্ছে সবাই, এইভাবে সবাই একে একে সবাই ফুল দিবে। কারণ বাচ্চারা ফুল দিবে, ওদের আনন্দটাই হলো সবচেয়ে বড় বড় আনন্দ। কারণ বাচ্চারা এত সকালবেলা, মানে প্রায় তখন বোধহয় 7:45 বাজে, কারণ বাচ্চারা যে সবাই এত সকালবেলা উঠে স্কুলে এসেছে এটাই অনেক। তবে এর আগে এই যে আমার বড় মেয়ে, ছোট মেয়ে ফুল দিয়েছে, এখন বড় মেয়ে দিচ্ছে। আসলেও বাচ্চারা যে, মানে আমার দুইটা মেয়ের কথাই বলি, ওরা মানে দেখা গেলে ফ্রাইডে ছিল, আর দেখা গেলো যে ফ্রাইডেটা একটু মানে রেস্ট করতে পারে, তাছাড়া তো আর প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে বন্ধের দিন স্পোকেন এটা সেটা থাকে। তারপর ওরা কিন্তু ঘুমের করে নেয়, প্রত্যেকটা বাচ্চা এইভাবে চলছে। আমাদের বাচ্চাদের যে ফুল দেওয়া শেষ হয়েছে, তারপর আমরা একটু ফটোশ্যুট করছি, ওগুলো আর দেখানো হয়নি। এই দেখুন আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা সুন্দরভাবে যেতে পারলে হলো, কারণ বাচ্চারা আবার লাইন ধরে আবার রাস্তাটা পার করে নিয়ে যেতে হবে। আর তাছাড়া একটা বড় কথা আপনাদের বলতে হবে, দেখুন সবাই খালি পায়ে এসেছে এখানে, কিন্তু রাস্তাটা কিন্তু ইয়ের যে ওরা কিন্তু হাঁটতে কিন্তু অনেক ব্যথা পাচ্ছে, অনেক বাচ্চা কিন্তু বলতেছে মিস হাঁটতে অনেক ব্যথা লাগতেছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা কিন্তু এতটাই শ্রদ্ধা যে আমরা বলেছি যে তোমরা খালি পায়ে যে গিয়ে শ্রদ্ধা জানাতে হয়, ওরা কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন সবাই খালি পায়ে, কেউ কিন্তু স্যান্ডেল পরে আসেনি। কারণ এটাই হলো আসলে হলো শ্রদ্ধার একটা অন্যরকম জিনিস। তাই আমি ভিডিওটা করলাম যে আসলে আমাদের জন্য যারা জীবন দিয়েছে, যারা আমাদের মায়ের ভাষার জন্য এত কিছু করেছে, তাদের স্মরণে যদি ভিডিও যদি না করি কেমন হয়। যেহেতু আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের নিয়ে আমরা প্রভাত ফেরি করলাম, তাহলে সেই জন্য ভিডিওটা দিলাম। এই দেখুন এই পাশে এই রাস্তা, এই পাশে গাড়ি চলতেছে, তাও আমাদের বাচ্চারা কত সুন্দরভাবে যাচ্ছে। এই যে এটা হলো একটা শপিং সেন্টার, এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। এদিক দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমাদের সামনে থেকে এক ছাড় ভিডিও করে দেখাবে যে আসলে বাচ্চারা কতটা সুশৃঙ্খলভাবে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও অনেক সুন্দরভাবে। তারপর চেয়েও বড় কথা হলো যে এইরকম একটা জায়গায় জব করতে পেরে নিজেকে অনেকটাই ধন্য মনে হয়। কারণ হলো যে আগে স্কুল কলেজে থাকতে হয়তো বা প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারি নিয়ে অনেক অনুষ্ঠান করা হতো, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন কিন্তু আর এইসব করা হতো না, হয়তো বা বাসায় থেকে একটা পোস্ট করে দিয়েছি ফেসবুকে। কিন্তু এখন একটা টিচার হওয়ার কারণে নিজেরাও এটা পালন করতেছি, শহীদদের শ্রদ্ধা জানাতে পারছি, এটাই কিন্তু মূলত বড় কথা। তাই নিজের খুব প্রাউড ফিল হয় যে যাক আল্লাহ তাআলা এমন একটা জায়গায় এনেছে যেখান থেকে এসব করতে পারতেছি, এবং কি সব কাজটা সুন্দরভাবে করতে পারতেছি, এটাই শুকরিয়া। এই দেখুন আমাদের বাচ্চারা সবাই চলে এসেছে, এখন আমাদের টিচারদের সাথে বাচ্চারা একটা ফটোশ্যুট করবে, কারণ হলো তাদের সাথে আমাদের ফটোশ্যুট করে একটা স্মৃতি রেখে দিব। এই যে দেখুন এখানে কত সুন্দর একটা ব্যানারে ওরা সবাই হাতে লাঠি নিয়ে দেখছেন। আজকে আমাদের বাচ্চারা অনেকে আসেনি, আসলে ছোট ছোট বাচ্চারা এত সকালবেলা আসতেও পারে না, আবার দেখা গেছে অনেকের অনেক প্রবলেম, যেহেতু আজকে ফ্রাইডে থাকলে বাচ্চা দেখা যায় যে অনেকের অনেক কিছু থাকে,
আর যেহেতু বন্ধের দিনে বাচ্চারা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তাই যেগুলো বাচ্চারা এসেছে তো তাদের নিয়েই, কিন্তু আমাদের বাচ্চারা সবাই আসেনি, হয়তো বা 3 ভাগের 1 ভাগ এসেছে, আরগুলো আসেনি। যাই হোক, যতগুলো এসেছে তারা শ্রদ্ধা জানাচ্ছে, এটাই দেখুন এই যে সুন্দর করে ওদের সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাতে ওরা সুন্দরভাবে একটা সুন্দর ছবি তুলতে পারে, ওদের স্মৃতি হয়ে থাকে। তাই বাচ্চাদের নিয়ে এই সুন্দর একটা ছবি তোলা হলো একটা। তারপরে দেখুন আমি এখন বাজে চলে এসেছি বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। ওদের দেখুন খাতা দিয়ে দিয়েছি, তাই আমি ভিডিওটা এভাবে করলাম। ওদের খাতা দিয়ে দিয়েছি, ওরা সবাই জাতীয় পতাকা আর্ট করতেছে। কারণ ছোট ছোট বাচ্চা, যেহেতু কেজির বাচ্চা, এদের তো আর মানে সেরকম বড় কিছু দেওয়া যাবে না, তাই ওরা নিজেদের মতো করে সুন্দর করে জাতীয় পতাকা আর্ট করতেছে। যে খাতা দিয়ে দেওয়া হয়েছে, মানে আজকে আমার এই কেজির ক্লাসটা পুরো ভরে থাকে। আজকে দেখছেন কত বাচ্চা কম এসেছে, আসলেও ছোট ছোট বাচ্চা, মানে সবাই আসতে পারেনি। যাই হোক, যে কয়জন এসেছে তারা খুব সুন্দরভাবে প্রতিযোগিতার মানে এই পতাকা আর্ট করতেছে। আরও বড় বড় ক্লাসে অনেক বড় বড় কিছু আর্ট করা আছে। দেখুন ওদের পরীক্ষা দেওয়া শেষ, তাই আমি বললাম যে তোমরা সবাই সুন্দর করে বসে থাকো, তোমাদের একটা সুন্দর ভিডিও করব। এই দেখুন আমার মেয়ে মাস্ক পরে বসে আছে, ও কেজিতে পড়ে। আমি একটু মাস্কটা খুলে দিলাম, আবার মাস্ক পরে নিল। কি আর পড়বে। এই যে দেখুন, এই যে স্যার, আমি আর এই স্যার ডিউটিতে ছিলাম, ওদের পরীক্ষা নেওয়া শেষ। এখন আমি বললাম যে তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাও, তোমরা উপরে চলে যাও। যেহেতু আমাদের 3 তলায় অনুষ্ঠানটা হচ্ছে, তাই বাচ্চাদের আমি লাইন করে দাঁড় করিয়ে দিলাম। এখন ওরা সবাই উপরে চলে যাবে। সব বাচ্চাদের এই ব্যাগ ট্যাগ গুছিয়ে, রং পেন্সিল এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে এখন ওরা সবাই লাইন ধরে মানে চলে যাবে। এগুলো বাচ্চাদের বেশি বলতে হয় না, ওরা এতটাই অ্যাক্টিভ যে ওদের যেভাবে বলা হয় ওরা সেইভাবে সুন্দরভাবে মানে করে থাকে। দেখুন এই যে বাচ্চারা একদম রেডি হয়ে গেছে, এখন সবাই উপরে চলে যাবে। বললাম যে তোমরা সবাই 3 তলায় চলে যাও। ওরা দেখেন এদিকে উল্টা দিকে চলে যাচ্ছে, আমি আবার ওদেরকে ডেকে এদিকে দিয়ে দিলাম যে এদিকে দিয়ে যাও। এই দেখুন বাচ্চারা যে আর্ট প্রতিযোগিতা দিয়েছিল, তাদের আর্টের এগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আমরা এগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে ওখানে টাঙিয়ে দিব, কারণ কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা দেখানোর জন্য। এদিকে আমরা এখনও পর্যন্ত উপরে যাইনি, অনুষ্ঠান উপরে হচ্ছে। এখন আমরা মানে আমাদের এগুলো কাজ ছিল, কারণ এক এক টিচারের এক এক রকম দায়িত্ব পালন করতে হয়। আমরা এগুলো কাজ করে এখন আমরা চলে যাব উপরে। এই যে দেখুন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখন উপরে উঠে গিয়ে দেখি আসলেও মানে বাচ্চাদের এখন পারফরমেন্স আর হয়তো একটা ডান্স গান টান আছে। ওই যে দেখুন ওখানে অনুষ্ঠান হচ্ছে। যে মিস এদিকে আমাকে বলতেছে যে বাচ্চাদের নাম অমুককে খুঁজে পাচ্ছে না, কারণ এইগুলো বাচ্চা তো হলো আমার ক্লাসের। আসলে এক ক্লাসের ক্লাস টিচার অন্য ক্লাসের বাচ্চাদের খুঁজে পাওয়া কষ্টকর। আমি আবার বাচ্চাদের সবাইকে খুঁজে এনে দিলাম, লাইনে দাঁড় করিয়ে দিলাম, ওদের প্রাইজ দেওয়া হবে। মানে যারা যারা প্রাইজ পাবে তাদেরকে মিস খুঁজে পাচ্ছিল না। এই যে একটা মেয়েরা এরা ডান্স করবে, ওদের ডান্স এটা কিছুক্ষণ হওয়ার পর হয়তো বা তারপরে প্রতিযোগিতাতে প্রাইজ দেওয়া হবে। এই যে দেখুন ওরা একটা সুন্দর একটা নাচ করলো। আসলে আমি ভয় দিতে পারিনি, কারণ হলো কপিরাইট আসতে পারে, তাই এমনি নাচটা ভিডিও করলাম। দেখুন কত সুন্দর সাদা আর কালোর মধ্যে ড্রেস পরে ওরা কি সুন্দর করে তালে তালে নাচ করতেছে। নাচটা হওয়ার পরেই হয়তো বা আমাদের প্রাইজ দেবে। আমি একটু দাঁড়িয়ে ওদের নাচের ভিডিওটা করে নিলাম। এদিকে দেখুন এই যে বাচ্চারা সবাই কত সুন্দর করে বসে আছে। এই যে এগুলো প্রাইজ দেওয়া হবে, এগুলো বাচ্চাদের, ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এদিকে দাঁড় করিয়ে দিয়ে অনেকে বসে আছে, বাচ্চাদের মানে একটু করে দেওয়া হচ্ছে। তারপরে দেখুন প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হচ্ছে, বাচ্চারা কতটা খুশি এবং আনন্দ ভরে প্রাইজ নিচ্ছে। এই যে প্রাইজ একের পর এক প্রাইজ নেওয়া হচ্ছে। আমি একটু ভিডিও করলাম যে বাচ্চারা যেহেতু প্রাইজ নিচ্ছে মানে ওরা তো কতটা খুশি যে আর এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হয়েছে। এভাবে সবাইকে মানে এত মানে এটাই হলো আনন্দ যে আজকে আমরা শহীদ ইয়েতে 21শে ফেব্রুয়ারিতে সুন্দর একটা ভিডিও করতে খুব ভালো লাগছে। আমার
আমাদের সময় এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের মানে সব সময় একটা মানে এই প্রাইজ দিলে বাচ্চারা একটু আনন্দ নিয়ে সবটা করে। আমার দুইটা মেয়েও আলহামদুলিল্লাহ আজকে দুইটা ফার্স্ট হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। যে সবার বাচ্চা যদি এরকম মানে সবাই তো আর হবে না, মানে হার জিতের মাধ্যমে সব কিছু। তবে সব ক্লাস টিচার গিয়ে গিয়ে প্রাইজ দিচ্ছে। আসলে আমি আমার ভিডিওটা আসলে করতে পারিনি। আমি যখন প্রাইজ দিয়েছি তখন আমি তার নিজের ভিডিও মানে দেখা গেছে তখন আমি সেরকম সুযোগ মতো কাউকে পাইনি, তাই আমি মোবাইলটাও দিতে পারিনি আর ভিডিওটাও করতে পারিনি। যাই হোক, এই যে প্রাইজ দেওয়ার প্রায় শেষ হয়ে এসেছে। প্রাইজ দেওয়া শেষ হয়ে এলে আমি একটু আপনাদের আবার দেখাবো যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মানে আমাদের বাচ্চারা কতটা সুন্দর আর্ট করেছে, সেটাই আমি আপনাদের একটু দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর করে ছোট ছোট বাচ্চারা নিজের হাতে কত সুন্দর শহীদ মিনার আর্ট করেছে, কেউ শাপলা ফুল আর্ট করেছে, কেউ দেখুন এই যে রক্তে মাখা হাত, মানে এক কথায় অসাধারণ। যাই হোক, ভিডিওটা আস্তে আস্তে করার মানে চেষ্টা করলাম। এত কষ্ট করে একটা ভিডিও করা তো জানেনই কতটা কষ্টের। যদি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।